গুড মর্নিং সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সকালটা কিভাবে শুরু হয় আর আমি সকালে কি কাজবাজ করি। যেহেতু এখন ঈদের ছুটি রয়েছে, এই জন্য ওইভাবে আর কাজবাজের তাড়াহুড়ো নাই, কারণ যেহেতু আর বাইরে যেতে হবে না আমাকে কাজে। এই জন্য এখন সবসময় যেহেতু বাসায় আছি, এই জন্য আমি ধীরে ধীরেই কাজকর্ম করছি রিল্যাক্সে। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার এই ছোট্ট একটা শখের বাগানে এসে দাঁড়াই, একটু দেখি কোন গাছটার কি অবস্থা। তারপর তাদের যদি জল দিতে হয় সবাইকে জল দেই, কারণ টপের গাছে প্রতিদিনই জল দেওয়া লাগে। আর আমার এই যে বেলকনিটায় গাছ রাখা, এখানে অনেক বেশি রোদ্দুর পড়ে, এত বেশি রোদ্দুর পড়ে যে আমি সকালে জল দিই, বিকাল হতে হতে তো আবার শুকিয়ে যায়। এই জন্য অনেক বেশি জল দিতে হয় আমার। সকাল বিকালে অনেক সময় জল দিতে হয়, প্রচুর গরমের সময়। জল দেওয়া শেষ, তারপর আমি এই ঘরে এসেছি একটু কাপড় চোপড় গোছানোর জন্য, বিছানাগুলো গোছানোর জন্য, কারণ এই ঘরে তেমন একটা থাকা পড়ে না। তারপর আমার মেয়ে এত বেশি নোংরা করে যে ওর জন্য আমি গুছিয়ে রাখতে পারি না। আর ওর ঘুম থেকে ওঠার আগে আমি সব গোছানোর কাজগুলো সেরে ফেলি, নয়তো ওকে নিয়ে করতে গেলে অনেক বেশি কষ্ট হয়। এই জন্য আমি সবসময় চেষ্টা করি ও ওঠার আগে কাজবাজ কমপ্লিট করতে। আর এটা আমার ওর হওয়ার পর থেকে একটা অভ্যাস হয়ে গেছে, আমি কখনো দেরি করে ঘুম থেকে উঠতে পারি না। একটা জিনিস মাথায় কাজ করে যে ও ঘুম থেকে উঠতে আমি সব কাজকর্ম রেডি করে নিব, কিন্তু হয় না। যে অনেকেই দেখছি যে 9-10টা পর্যন্ত ঘুমায় থাকে বাচ্চা সহ, আমি কখনোই পারিনি। কারণ আমার ওই যে কাজের মাথায় একটা জিনিসই থাকে যে আমার বেবি ওঠার আগে আমার হাতের কাজগুলো সব রেডি করে করতে হবে, যাতে আমার একটু কষ্ট কম হয়। এই জন্য আমি সেই অনেক আগের থেকে এইভাবেই কাজ। আর যাদের ঘরে দুষ্টু বাচ্চা আছে তারাই জানে যে ঘর বাড়ি গুছিয়ে রাখা, সাজিয়ে গুছিয়ে রাখা কতটা টাফ আর কতটা কষ্টের ব্যাপার। কারণ আপনি এক দিক দিয়ে গোছাবেন, ওরা আরেক দিক দিয়ে অগোছালো করবে। আমার বেবি অনেক বেশি দুষ্টুমি করে, যার জন্য আমার ঘর বাড়ি গুছিয়ে রাখতে অনেক কষ্ট হয়। এর জন্য আমার আলাদা লোক রাখা হয়েছে, তাও আমি গুছিয়ে রাখতে পারি না। কারণ তিনি তো আর অল টাইম আমার বাসায় থাকে না। সকালে এসে গুছিয়ে গাছিয়ে দিয়ে যায়, বিকাল হইতে হইতে আবার ঘর বাড়ি অবস্থা যা তা। তারপরে আর কি করা, সে ছোট মানুষ দুষ্টুমি তো করবে, এগুলো মেনে নিই, আর কিছু করার নেই। তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করব একটু টক ডাল। আর যেহেতু এখন ঈদের ছুটিতে আমার কাজের মেয়েটা আসছে না, এই জন্য আমাকে একা হাতে সব কাজ করতে হচ্ছে। এর জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে, কি আর করার, কিছু করার নেই। কারণ একসঙ্গে অনেক বেশি কাজ করতে গেলে বেবি নিয়ে আমি সামলে উঠে পারি না। ঈদের ছুটি, রোজার ছুটিতে সবাই আনন্দ করছে, আর আমার অবস্থা দেখেন, আমার অবস্থা একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে। তাও কিছু করার নাই, কারণ তাকে একটু ছুটি দিয়েছি। সে তো অন্য কোনো সময় ছুটি নেয় না, ঈদের 3-4 দিন ছুটি নিয়েছে। এরপরে আবার সবকিছু ঠিক হয়ে যাবে। আর একটা কথা কি জানেন, ঘরের স্ত্রী লোক যদি লক্ষ্মীশ্রী না হয়, তো সেই পুরুষ যদি কোটি কোটি টাকাও ইনকাম করে, কখনো সে ওই টাকা দিয়ে উন্নতি করতে পারে না, আর তার দিন দিন অবনতি হয়। এটা আমার কথা না, এটা আমি শাস্ত্রের কথা। আমার মা ঠাকুমারা বলে যে একটা মেয়েই পারে একটা পুরুষের জীবনের ভাগ্য পরিবর্তন করতে। হ্যাঁ, পুরুষ কাজ করে ঠিকই, মেয়ে কাজ করে না। তারপরও কি জানেন, মেয়ে মানুষের লক্ষ্মীশ্রী গুণের অনেক বেশি প্রয়োজন একটা পুরুষের জীবন বদলাতে হইলে। বর্তমানে খুব কমই পাওয়া যায় একটা লক্ষ্মীশ্রী মেয়ে, কারণ বর্তমানে সবাই মডার্ন হইতে যায়, এসে আসল সেই শিকড়টাই ভুলে যায় যে আসলে আমার একটা মেয়ে, একটা বাড়ির বউ হয়ে যে গুণগুলো থাকা লাগবে, যে দায়িত্ব কর্তব্য, এগুলো তখন তারা ভুলে যায়। যে আমাকে স্মার্ট হতে হবে, মডার্ন হতে হবে, এইটার নেশায় সব কিছু ভুলে যায়। আমি চেষ্টা করি সব যুগের সাথে তাল মিলিয়ে চলা। তারপরেও আমি এমন কোনো কাজ করতে চাই না বা করার চেষ্টাও করি না যে আমার কোনো কাজে বা ব্যবহারে আমার ফ্যামিলির কোনো ক্ষতি
ক্ষতি হোক বা আমার ফ্যামিলির কেউ কষ্ট পাক, আমি এমনই। তারপরে যে আর আমার ভালো লাগে সে আমার সঙ্গে মিশে, যে আমার সঙ্গে থাকে, এই ছাড়া কিছু না। আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন আমার রান্না বান্না কাজকর্ম সব একেবারে হয়ে গেল। আমার ডালটাও প্রায় হয়ে গেছে। এবার আমি সরিষা ফোড়ন দিয়ে নামিয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।